প্রার্থনার ধারাবাহিক শিক্ষাতে আবার আমরা এসেছি। ধন্যবাদ ঈশ্বরকে যে তিনি আমাদেরকে আজকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি তার শিক্ষা আমাদেরকে দিয়েছেন প্রার্থনা সম্পর্কে। হিন্দিতে একটা সুন্দর শক্তির গান রয়েছে, যে গানটি আমরা অনেকে জানি। চলুন এই গানটি একটু করি। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलुया। प्रार्थना और विनती ऊपर जाती है, उत्तर लेकर नीचे आती है। আমরা যখন প্রার্থনার শিক্ষাতে রয়েছি, এটা 100% সত্য। ঈশ্বরের বাক্য অনুসারে, ওনার প্রতিজ্ঞা অনুসারে, ওনার শিক্ষা অনুসারে এবং বিশ্বাসীর জীবন যাপন অনুসারে যখন একজন প্রার্থনা করে, তখন ঈশ্বর আমাদেরকে উত্তর দেন। प्रार्थना विनती ऊपर जाती है, उत्तर लेकर नीचे आती है। हमारी प्रार्थना विनती ऊपर जाती है, ऊपर से उत्तर लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलুয়া। ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসেন এবং উনি আমাদেরকে ভালোবাসেন ওর একটা বিশেষ প্রমাণ, যে তিনি চান যেন আমরা প্রার্থনা করি। এবং যখন আমরা ওনার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে ওনার ভালোবাসাকে আমাদের জীবনে দেখান। পবিত্র আত্মা, আবার আমরা তোমার কাছে সমর্পিত হই, কারণ প্রত্যেক কিছু তোমার সাথে যা কিছু জড়িত রয়েছে, প্রার্থনা ব্যতিরেকে প্রভু আমরা এগোতে পারি না। পিতা ঈশ্বর, পুত্র প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা, তোমাদের সাহায্য ব্যতিরেকে আমরা কোনো কিছুই করতে পারি না। সেই জন্য পবিত্র আত্মা এই সময় তোমার সাহায্য চাইলাম সম্পূর্ণরূপে প্রভু। যখন আমি দুর্বল, তখন আমি তোমাতে সবল, কারণ আমি তোমার উপস্থিতিতে প্রভু যিশুর নামের মাধ্যমে পবিত্র আত্মার সাহায্যের দ্বারা পিতা ঈশ্বরের কাছে রয়েছি, যিশুর নামে আমেন। গত সপ্তাহে আমরা যে পর্বে শিখেছি যে প্রার্থনা আমাদের জীবনে কি কি নিয়ে আসতে পারে, এবং তাড়াতাড়ি আপনাদেরকে যে স্মরণ করে দিতে চাই, আমরা যেন প্রার্থনা আমরা প্রত্যেকটি পরিস্থিতিতে করতে শিখি, প্রত্যেকটি পরিস্থিতিতে। এবং অনেকগুলো তালিকা সেদিন আমরা কথা বলেছিলাম, যে অনেক সময় আমরা চিন্তা করি এই বিষয়গুলো যেন প্রার্থনা করা উচিত কিনা, কিন্তু ঈশ্বরের বাক্য বলে সর্ব বিষয়ে যেন আমরা প্রার্থনা করতে পারি। এবং দ্বিতীয় বিষয় আমরা শিখেছিলাম, প্রার্থনা আমাদেরকে সুপার ন্যাচারাল, যেটা প্রাকৃতিকভাবে সম্ভব, তার ওপরে যেটা কোনোদিন সম্ভব নয় প্রকৃতিতে, প্রার্থনার মাধ্যমে আমরা সেই সমস্ত বিষয় দেখতে পারি আমাদের প্রত্যেকটি পরিস্থিতিতে। এবং তৃতীয় বিষয় যেটা আমরা দেখেছিলাম, যে সেটা হচ্ছে যে যখন আমরা প্রার্থনা করি, আমাদের
সেই পরিস্থিতিগুলোতে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে। আমরা শিখেছি, জেনেছি প্রার্থনার মাধ্যমে স্বর্গদূতের কার্য আমরা আমাদের জীবনে দেখি। আমরা গত সপ্তাহে শিখেছি যে ঈশ্বরের যতগুলো প্রতিজ্ঞা আমাদের জন্য রাখা হয়েছে, সেই প্রতিজ্ঞাগুলো প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনে সম্পূর্ণ হয়। পবিত্র আত্মাকে আশ্চর্য রূপে এবং শক্তিশালী রূপে প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের পরিস্থিতিগুলোতে কার্য করতে দিতে পারি। প্রিয়রা, কোন পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন আজকে, যতই কঠিন পরিস্থিতি হোক, প্রার্থনা যখন পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশুর নামেতে পবিত্র আত্মার উপস্থিতিতে আমরা করি, ভুলে যাব না আমরা কোন প্রভুর কাছে প্রার্থনা করছি। আমরা যিশুর নামেতে প্রার্থনা করছি এবং যিশুর পিতা যিনি সর্বসৃষ্টি মালিক, যিনি সেই পিতা ঈশ্বরের কাছে, এবং আজকে আমি পবিত্র আত্মার উপস্থিতিতে এই প্রার্থনায় যাই। সুতরাং পবিত্র আত্মা আমাদের প্রত্যেকটি সিচুয়েশনে, পরিস্থিতিগুলোতে তিনি কার্য করেন। এবং শেষ বিষয় যেটা গত সপ্তাহে শিখতে শিখতে পর্ব শেষ হয়েছে, সেটা রয়েছে প্রার্থনা আমাদের সমস্ত প্রকারের দিয়াবলের শক্তির উপরে কার্য করতে সাহায্য করে। আমাদের অনেকগুলো পরিস্থিতি রয়েছে যেটা দিয়াবল দ্বারা ওই পরিস্থিতি অ্যাকচুয়ালি কন্ট্রোল হয়, আমরা অনেকে জানি না। আমরা আত্মিক জগতের যুদ্ধ, আমরা জাগতিক জগতে রয়েছি, জাগতিক পরিস্থিতির মধ্যে রয়েছি, অনেক সময় বুঝতে পারি না যে আমাদের জাগতিক যুদ্ধটা আত্মিক যুদ্ধের একটা রূপ। সুতরাং প্রার্থনার মাধ্যমে আমরা আত্মিক জগতে শয়তানের এবং দিয়াবলের শক্তির উপরে জয় পাই, এবং যখন সেখানে জয় পাই, ইটস বাই ডিফল্ট, অটোমেটিক। এই ইংরেজি শব্দগুলো আমার ভালো লাগে, বাংলা শব্দ আমরা হয়তো খুব একটা ভালো এখানে খুঁজে পাইনি আমি, কিন্তু অটোমেটিক ভাবে যখন আত্মিক জগতে আমি প্রার্থনায় শয়তানের শক্তির উপরে জয় পাই, এই আমার জাগতিক পরিস্থিতিগুলো সেখানে জয় পেতে আরম্ভ করে। এখন যেহেতু আমরা একটা সিজনের মধ্যে রয়েছি, যে সিজন আগামী সপ্তাহে সেই খেজুর পর্ব, যিশু তিনি শেষবারের মতো জেরুসালেমে প্রবেশ করবেন, এবং আগামী সপ্তাহ, যেটা অনেকে দুঃখের সপ্তাহ বলে, অনেকে ক্রুশের সপ্তাহ বলে, কিন্তু আমরা আগাপে পরিবার রূপে এই সপ্তাহের নাম দিয়েছি উদ্ধারের কার্যের সপ্তাহ, দ্য রিডেমশন ওয়ার্ক অফ গড উইক, রিডেমশন উইক, এক শর্টকাটে রিডেমশন উইক, উদ্ধারের সপ্তাহ। কারণ এই সপ্তাহে আজ থেকে 2000 বছর আগে পিতা ঈশ্বর তার পুত্রের মাধ্যমে যা কিছু এই পৃথিবীতে করেছিলেন, উনার মাধ্যমে ইহুদি এবং গ্যার ইহুদি প্রত্যেককে উদ্ধার পেয়েছে, পাবে, যারা যিশুকে বিশ্বাস করবে এবং পিতা ঈশ্বরের সাথে সংযোগ হবে, তারা উদ্ধারের কার্যকে নিজেদের জীবনে দেখবে। সো এই সপ্তাহটা হচ্ছে বিশেষ সপ্তাহ, এবং এই সপ্তাহে প্রভু যীশু খ্রিস্টের অনেকগুলো প্রার্থনা বর্ণনা করা রয়েছে। আমরা যখন বাইবেল বিশ্বাসী, প্রার্থনা আমার মনে হয়, আমি যিশু বিশ্বাসী হয়ে, বাইবেল বিশ্বাসী হয়ে যিশুর জীবনকে সব থেকে ভালো ফলো করতে পারি। যদিও বাইবেলে অনেকের প্রার্থনার জীবনে বর্ণনা করা হয়েছে। অনেক বছর আগে আমাকে কেউ একটা ক্যালেন্ডার দিয়েছিল, আর ওই ক্যালেন্ডারে যেহেতু 12 মাসে এক বছর পূর্ণ হয়, তো প্রত্যেকটা মাসে এক একটা বাইবেল চরিত্রের প্রার্থনা সম্পর্কে ছবি এবং বর্ণনা এবং বাইবেলের অংশ ছিল। যে সুতরাং আমি যে কথাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপাতত আমি আপনাকে, যদি আপনি সময় দেবেন, আমি জানাতে পারবো আপনাকে, বাইবেলে কমসে কম 12 জনের প্রার্থনা বিষয় লেখা রয়েছে। হান্নার প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, দাউদের প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, জাবেজের প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, দানিয়েলের প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, মোশির প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে,
জিরোমিয়ার প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, নহমিয়ার প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, যেহোশাফাতের প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, হিজকিয়া রাজার প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, যিশুর প্রার্থনা জীবন সম্পর্কে লেখা রয়েছে সব থেকে বেশি, এবং তারপরে পিতরের প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, পৌলের প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে। আমি 12টা নাম এই সময় বললাম আপনাকে। ওকে, তো বাইবেলে কমসে কম ইনারা রয়েছেন, এবং এছাড়াও আরো অনেকের প্রার্থনা আপনি পাবেন যিনারা ঈশ্বরের কাছে, ঈশ্বরের সাথে যোগাযোগ রেখেছিলেন প্রার্থনার মাধ্যমে। কিন্তু আজকে আমি আপনাকে জানাতে চাই যে আমি আকৃষ্ট পবিত্র শাস্ত্রে সব থেকে বেশি প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনার জীবনের মাধ্যমে। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি প্রার্থনা করেছিলেন, ওনার প্রার্থনার জীবন 3.5 বৎসরের আমি কয়েকটা লিস্ট আপনাকে দিতে চাই তাড়াতাড়ি। বাইবেলের অংশ হয়তো আমি আপনাকে নিশ্চয়ই দিব, কিন্তু তার সাথে সাথে কোথায় তিনি কি প্রার্থনা করেছিলেন, এবং বেশিরভাগ সব প্রার্থনাই আমরা লুক লিখিত সুসমাচারে পাই। 3 অধ্যায় 21 পদে প্রভু যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম নেন তখন তিনি প্রার্থনা করেছিলেন। যিশুর বাপ্তিস্ম সময়ে 3 অধ্যায় 21 পদে প্রার্থনা করেছেন, এবং তিনি 5 অধ্যায় 16 পদে, আমি যতগুলো অংশ আপনাকে দেব এগুলো সমস্ত কিছু কিন্তু লুক লিখিত সুসমাচার থেকে নিচ্ছি আমি। তো লুক লিখিত সুসমাচারের নাম আমি সবসময় নেব না, কিন্তু কেবল অধ্যায় এবং পদের অংশগুলো আপনাকে বলছি। তিনি কোনো এক সময় জনতার কাছ থেকে নিজেকে আলাদা করে ঈশ্বরের সাথে সময় কাটিয়েছিলেন। লুক 5 অধ্যায় 16 পদে। 6 অধ্যায় 12 পদে যিশুর প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে, যেখানে তিনি সারা রাত ধরে 12 জন শিষ্যকে মনোনীত করবার আগে প্রার্থনা করেছিলেন। আগের দিনে তিনি 12 জন শিষ্যকে মনোনীত করবেন এক বড় ক্রাউড থেকে, বা কেউ বলে 70 জন থেকে। তো তার আগে তিনি সারা রাত ধরে প্রার্থনা করেছিলেন, যেটা আমরা লুক 6 অধ্যায় 12 পদে পাই। তারপরে শিষ্যদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আগে যিশু প্রার্থনা করেছিলেন, যেটা একা প্রার্থনা করেছিলেন। বাংলাতে একটা ভালো শব্দ লেখা রয়েছে, বিজনে প্রার্থনা। ওকে, বিজয়ের না, বিজনে মানে আলাদা, সবাইকে ছেড়ে একা প্রার্থনা, যেটা আমরা 9 অধ্যায় 18 পদে পাই। যিশুর এক প্রার্থনা সম্পর্কে আমরা খুঁজে পাই 9 অধ্যায় 28 পদে লুক লিখিত সুসমাচারে, যেখানে তিনি জেরুসালেমের যে সব থেকে উঁচু পর্বত রয়েছে, যোহন, যাকব এবং পিতরকে তিনি সেখানে নিয়ে গেছিলেন, এবং তিনি সেখানে যখন প্রার্থনায় ছিলেন ওই জায়গাতে এলিও এবং মসি নেমে এসেছিলেন যিশুর সাথে শারীরিকভাবে কথোপকথন করেছিলেন, কথা বলেছিলেন। কারণ পিতর যিশু এবং যিশুকে তিনি যেভাবে শারীরিকভাবে দেখেছেন, একই রূপে মসি এবং এলিওকে দেখেছেন। তো এই অংশটা প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনাকে বলা হয় রূপান্তরের প্রার্থনা, যেখানে যীশু খ্রিস্টের শরীরও অনেকটা মহিমান্বিত হয়েছিল, রূপান্তরিত হয়েছিল, এবং পিতর এবং যোহন এবং যাকব তারা এই 3 জনকে দেখেছিলেন। 9 অধ্যায় 29 পদে তার রূপান্তরের কথা পাই। তারপরে 11 অধ্যায় 1 পদে খুঁজে পাই, যখন প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদেরকে প্রার্থনা সম্পর্কে শিক্ষা দেবেন তার আগে তিনি প্রার্থনা করেছেন। কেন আমি প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনার জীবন সম্পর্কে আকৃষ্ট? কারণ তিনি ঈশ্বর হয়েও পিতা ঈশ্বরের সাথে প্রার্থনার মাধ্যমে সম্পর্ক স্থাপন করাটা আমাদেরকে নিজের জীবনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। প্রার্থনা সম্পর্কে তিনি অনেক শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কিন্তু প্রার্থনার শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন তার জীবন শিক্ষার মাধ্যমে। তিনি নিজে নমুনা হয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন কি কি বিষয়ে কখন কখন কতটুকু প্রার্থনা করতে হয়। ওকে, সো 11 অধ্যায় 1 পদে তিনি ঠিক শিষ্যদেরকে প্রার্থনা শিক্ষা শেখাবেন। এই প্রার্থনাটা, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, যে প্রার্থনাটা আমরা প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা দেওয়া প্রার্থনা সম্পর্কে জানি, ওই প্রার্থনাটা শিক্ষা দেওয়ার আগে তিনি প্রার্থনা করেছেন। এবং
তারপরে 22 অধ্যায় 44 পদে আমরা খুঁজে পাই এই সপ্তাহের প্রার্থনা। এই যদি আমরা 2026 সালের কথা বলি, আজকে আমাদের 26 তারিখ, আর তো আগামী বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার রাত্রে ক্যালেন্ডার অনুসারে তিনি এই 22 অধ্যায় 44 পদে প্রার্থনা করেছেন, যেটাকে আমরা বলি গেতসিমানি বনে তার একাগ্র ভাবের প্রার্থনা, যেখানে তিনি অলমোস্ট, আমি বলবো না এইভাবে যে তিনি ক্রুশের জন্য তৈরি ছিলেন না, তিনি মৃত্যুবরণ করতেই এই পৃথিবীতে এসেছিলেন, তো তিনি মৃত্যুকে দেখে ভয় পাননি, কিন্তু তার মৃত্যুর আগে উনার একটা কঠিন পরিস্থিতি, একটা সিজনের মধ্যে দিয়ে উনি যাবেন, যেটা অনেক বাইবেল স্কলাররা মনে করে যে পিতা ঈশ্বরের থেকে নিঃসঙ্গ হওয়া, পিতা ঈশ্বরের উপস্থিতি থেকে আলাদা হয়ে যাওয়া। তিনি নিজে ইচ্ছাকৃতভাবে আলাদা হননি, কিন্তু যেহেতু উনার উপরে ক্রুশে যখন তিনি থাকবেন, উনার উপরে জগতের সমস্ত পাপভার থাকবে, আর পবিত্র পিতা ঈশ্বর, যিনি পাপী মানুষকে ভালোবাসেন কিন্তু পাপকে ভালোবাসেন না, এবং এই যিশু, যিনি জগতের পাপভার নিয়ে যাবার সেই উদ্ধারের মেষ, যার উপরে জগতের বর্তমান, ভবিষ্যৎ এবং পৃথিবীর সম্পূর্ণ লোকের পাপ থাকবে, ওই জায়গায় পিতা ঈশ্বর নিজেকে তিনি আলাদা করছেন। ওই সময়টুকু জন্য প্রভু যীশু খ্রিস্ট একাগ্রভাবে দুঃখিত। তিনি আমি বলবো না দুশ্চিন্তা, কিন্তু একটা সিজন, যখন আপনি জানেন যে আপনার একটা সিজন আসবে যেখানে আপনাকে একা থাকতে হবে, যে পুত্র প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের সাথে সর্বদা সময় কাটিয়েছেন, আর ওই ঈশ্বরকে, ওই পিতাকে উনাকে ছেড়ে দিতে হবে, পিতা ঈশ্বর উনাকে ছেড়ে দেবেন। ওই সিজনটা কিভাবে তিনি কাটাবেন, এটার জন্য তিনি গেতসিমানি বাগানে পিতর, যোহন এবং যাকবকে নিয়ে গেছেন প্রার্থনা করতে, যেটা আমরা লুক লিখিত সুসমাচার 22-44 পদে পাই, যেটা যে প্রার্থনা করতে গিয়ে ওনার ঘাম রক্তে পরিণত হয়ে পড়ছিল, এবং যে প্রার্থনা সম্পর্কে আমরা আরো শিখব এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে বৃহস্পতিবারে, যে এই গেতসিমানি বাগানের প্রার্থনার গুরুত্ব কি। তো যিশু সেখানে প্রার্থনা করেছেন, এবং তারপরে তার পরের দিন শুক্রবার, যে যখন তিনি ঝুলে রয়েছেন ক্রুশের মধ্যে, সেখানে তিনি আপাতত একটা, দুটো, তিনটে প্রার্থনা ঈশ্বরের কাছে করেছিলেন, এবং তার মধ্যে থেকে আমরা প্রথম প্রার্থনা জানি, হে পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা জানে না ইহারা কি করিতেছে। দ্বিতীয় প্রার্থনা তিনি বাবার কাছে করেছিলেন, এলোয়ে এলোয়ে লামা সবক্তানি, হে পিতা, তুমি কেন আমাকে একাকী ছেড়ে দিয়েছ। এবং তিনি শেষ প্রার্থনা করেছিলেন, হে পিতা, তোমার কাছে আমি আমার আত্মা সমর্পণ করি। তো 7খানা কথা তিনি বিশেষভাবে বলেছিলেন, তার মধ্যে 3টে ছিল তার প্রার্থনা, সেটাও তার কঠিন যন্ত্রণাময় প্রার্থনার সময়। ওকে, সো প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু সময়ও প্রার্থনা করতে করতে তিনি গেছেন। উনার জীবন আমরা দেখতে পাচ্ছি কিভাবে উনি প্রার্থনায় নিজের জীবনকে দিয়েছেন, এবং তারপরে মৃত্যুর সময় তিনি অন্যদের জন্য প্রার্থনা করছেন, মৃত্যুতে তিনি প্রার্থনার মাধ্যমে ঢলে পড়েছেন, এবং শেষে উনার পুনরুত্থানের পরে তিনি প্রার্থনা করছেন 24 অধ্যায় 30 পদে লুক লিখিত সুসমাচার, যেখানে তিনি 2 শিষ্যের সাথে একটা ঘরে পৌঁছেছিলেন, রাস্তায় অনেকক্ষণ কথা বলেছিলেন, এবং ঘরে যখন খাবারের জন্য বসেছেন তখন তিনি খাবারের জন্য প্রার্থনা করেছেন। আজকে যদি আমরা খাবারের জন্য প্রার্থনা করি, আমরা যিশুকে অনুসরণ করছি, কারণ তিনি কমসে কম আমি জানি বাইবেলে 2বার তিনি খাবারের জন্য প্রার্থনা করেছেন, ধন্যবাদ দিয়েছেন। একবার ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন খাবারের জন্য,
আরেকবার তিনি প্রার্থনা করেছেন। ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের এই প্রার্থনার জীবনের জন্য। আজকে আমরা বিশেষ করে ওই অংশ দেখতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি গেতসিমানি বাগানে কিভাবে প্রার্থনা করেছিলেন। আর আমি বাইবেল অংশ খুলতে চাই। বাইবেলের অংশ অনেকগুলো বলেছি, কিন্তু আমরা বিশেষ করে পড়ব ওই সময় মথিলিখিত সুসমাচার 26 অধ্যায় এবং তার 37 পদ থেকে। মথিলিখিত সুসমাচার 26 অধ্যায় 36 পদ থেকে পড়ি। এবং আজকের শিক্ষা এবং আগামী সপ্তাহের শিক্ষা আমাদের এটা একটাই শিক্ষা থাকবে। তো দয়া করে আমরা একটু মনোযোগ দিয়ে শিখব। আর প্রার্থনার শিক্ষা আবার আমি স্মরণ করিয়ে দিতে চাই। প্রিয়রা, এই প্রার্থনার শিক্ষা আমরা আমাদের মাথাকে বড় করার জন্য করছি না, নিচ্ছি না। আমাদের প্রার্থনা, যখন আমরা প্রার্থনার এক একটা বিষয়কে শুনছি পবিত্র আত্মার উপস্থিতিতে, আমাদের প্রার্থনা, প্রভু আমি এরকম করতে চাই, যিশু আমি এরকম করতে চাই, তুমি করেছো আমিও করব, প্রভু যিশু তোমার মতো আমার প্রার্থনা জীবনকে করো। ও আমরা যিশুর মতো চমৎকার কার্য করতে চাই, যিশুর মতো আশ্চর্য কার্য করতে চাই, যিশুর দ্বারা, যিশুর নামেতে, যিশুর মতো অনেক সুস্থতা দিতে চাই, প্রার্থনার উত্তর পেতে চাই যিশুর নামেতে। কিন্তু এই সমস্ত কিছু সম্ভব আবার যিশুর প্রার্থনার জীবনের দ্বারা। সো আজকে আমাদের প্রার্থনা এটা হোক, প্রভু যিশু তোমার মতো আমাদের প্রার্থনার জীবন হোক, যেন ওই প্রার্থনার জীবনে যখন আমরা ঢলে পড়বো, একেবারে ডুবে যাব ওই প্রার্থনার জীবনে, তখন আবার বলি, যেটা আমি আমার ভাষাতে বলি, সমুদ্রের তীরে সাইডে গিয়ে আমরা ফটো তুলবো না, চোখের দ্বারা সমুদ্রকে দেখবো না, কিন্তু সমুদ্রের মধ্যে প্রবেশ করব। সুতরাং আজকে যখন আমরা প্রার্থনার শিক্ষা শিখছি, এই প্রার্থনার শিক্ষার মধ্যে আমরা ডুবে যাই, প্রার্থনা করতে শিখি যেভাবে যিশু করেছিলেন। 36 পদ, লূক লিখিত সুসমাচার 26 অধ্যায়। তারপরে যিশু তার শিষ্যদের সঙ্গে গেতসিমানি নামে এক স্থানে গেলেন। তিনি তাদের বললেন, আমি যতক্ষণ ওখানে প্রার্থনা করি তোমরা ততক্ষণ এখানে বসে থাকো। প্রভু যীশু খ্রিস্টের একটা অনেক সুন্দর জিনিস আমি খুঁজে পাই। আমি একটু ধীর গতিতে প্রার্থনার শিক্ষা শিখব, যে যেন আমরা গ্রহণ করতে পারি। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে প্রার্থনাতে অনেক বেশি এগিয়ে আছেন, উৎসাহিত। তিনি জানেন প্রার্থনার শক্তি কি, কার কাছে প্রার্থনা করতে হয়, কেন প্রার্থনা করতে হয়, কতক্ষণ প্রার্থনা করতে হয় তিনি জানেন। কিন্তু ওনার সাথে যেনারা রয়েছেন, ওনারা কিন্তু প্রার্থনার শক্তি সম্পর্কে তেমন ওনাদের অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই। ওনারা কি দেখেন, প্রার্থনার পরে যিশুর মধ্যে দিয়ে যা কিছু ঘটছে সেটা তারা এনজয় করে, সেটা উপভোগ করে। কিন্তু কি দিয়ে হয় প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা জীবন? তিনিও ঈশ্বর নিশ্চয়ই। আমি থিওলজিক্যাল ওই আর্গুমেন্টে যাচ্ছি না যে বিনা প্রার্থনাতে যিশু কাজ করতে পারবেন কি পারবেন না, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি আজকে সুসমাচারগুলোতে যেখানে প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনার জীবনকে অনেক বেশি উল্লেখ করা হয়েছে, হাইলাইটেড করা হয়েছে, সেই জায়গাটাকে আমি হাইলাইট করতে চাই আজকে আবার। যে সুসমাচার লেখকেরা, যিশু শিষ্যেরা যিশু প্রার্থনা জীবনকে অনেক বেশি উঁচু করেছে। কেন? কারণ দেখানো হচ্ছে যে উনার প্রার্থনার জীবনের ওপরে উনার নির্ভরশীলতা, এবং তারপরে উনার ওই প্রার্থনা জীবনের পরে যা কিছু ফলাফল হচ্ছে শিষ্যরা তা কিছু দেখছে, এবং যিশু চাইছেন যেন তারা শেখুক। কারণ যিশু জানেন যে আমি বেশিক্ষণ নেই এই পৃথিবীতে, আমি চলে যাব, আমি শারীরিকভাবে চলে যাব, এনারা আর আমাকে শারীরিকভাবে পাবেন না। এরপরে ইনাদের জীবনের দ্বারা কিন্তু আমি কার্য করব। আর ইনাদের জীবনে কার্য সম্পূর্ণ হবে যখন ইনাদের জীবনে প্রার্থনা জীবন উচ্চীকৃত হবে। তো আমি চলে যাওয়ার পরে এনাদেরকে কে শিক্ষা দেবে? যার জন্য এখনই আমার দরকার আছে এদেরকে মডেল রূপে, নমুনা রূপে প্রার্থনা দেখানো। আর ইনি প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনার যে স্ট্রাকচার, এটা সমুদ্র 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 তিনি 12 জন থেকে 3 জনকে বেছে নিচ্ছেন, এবং 3 জনকে তিনি কিছু দূর নিয়ে যাচ্ছেন, আবার সাথেও কিন্তু নিয়ে যাচ্ছেন না। তিনি একটা মাঝ রাস্তায় তাদেরকে আটকে দিচ্ছেন।
বলে তোমরা আমার সাথে যেতে পারবে না। এক কথায় হয়তো এই এই শব্দটা, এই বাক্যটা এখানে লেখা নেই বাইবেলে যে তোমরা আমার সাথে যেতে পারবে না, কিন্তু কোথাও না কোথাও যিশু ওনার অ্যাকশনের মাধ্যমে তাদেরকে সেখানে একটা লিমিটেড জায়গায় এসে আটকে দিচ্ছেন। এবং সেখানে তিনি বলছেন 36 পদে, তিনি তাদের বললেন আমি যতক্ষণ ওখানে, মানে আমি আরেকটু এগিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে আসতে পারবে না। আমার এখনকার যে সময়ে আমাকে একা যেতে হবে, আমি সেখানে প্রার্থনা করব, তোমরা এখানে বসে থাকো, জাস্ট ওয়াচ, তোমরা আমাকে দেখো। কারণ পরে তিনি এক জায়গায় বলেছেন, হ্যাঁ আমি জাস্ট জাম্প করতে চাই 41 পদে, পরে যিশু তাদেরকে বলেছিলেন জেগে থাকো, প্রার্থনা করো। প্রভু যিশু 36 পদে বলছে এখানে বসে থাকো, অর্থাৎ ঘুমাবে না, দেখো আমি কি করছি। আর কি ঘটেছে, প্রভু যীশু খ্রিস্ট 3 বার ফেরত এসছেন প্রার্থনা করে, এবং 3 বারই যীশু খ্রিস্ট দেখছেন যে এই 3 জন, অনেক বিশ্বাসীর জন্য প্রার্থনাটা হচ্ছে সব থেকে বোরিং। আমার প্রায় 40 বছরের বিশ্বাসী জীবন, অনেক উদাহরণ আছে, অনেক অনেক কিছু লাইভ দেখেছি। বেশিরভাগ বিশ্বাসীরা আপনি ভালো আরাধনার জন্য ডাকুন, আসবে, ভালো প্রচারক এসছে, আসবে, ভরে গেছে, হল ভরে গেছে, কনফারেন্স ভরে গেছে, কারণ ওই ব্যক্তি আসছে স্পিকার রূপে, ওকে, ওই প্রচারক আসছে, নতুন কিছু আজকে বাক্য শিখবো। প্রার্থনার জন্য ডাকুন তো। যদি কনফারেন্সে 500 জন আসছে, প্রার্থনায় 50 জনকে পাওয়া মানে গ্রেট সাকসেস। মণ্ডলীতে যদি 50 জন আছে, প্রার্থনাতে যদি 5 জন চলে এসছে, তো ওটা অনেক বড় সাকসেস না প্রিয়রা। আজকে আমি যিশুর প্রার্থনার জীবন সম্পর্কে যখন প্রবেশ করছি, আমরা প্রার্থনা সম্পর্কে শিখছি, তিনি শিষ্যদেরকে নিয়ে গেছেন, কিন্তু ওই জায়গায় নিয়ে যাননি যেখানে তিনি আছেন। এবং তিনি সেই কোন পরিস্থিতিতে প্রার্থনা করছেন 37 পদে, তিনি পিতর ও শিবদিয়ের 2 পুত্রকে তার সঙ্গে নিয়ে গেলেন, এবং তিনি ক্রমেই দুঃখার্ত ও ব্যাকুল হতে লাগলেন। তারপরে তিনি তাদের বললেন, আমার প্রাণ মৃত্যু পর্যন্ত দুঃখার্ত হয়েছে, তোমরা এখানে থাকো, আমার সঙ্গে জেগে থাকো। প্রিয়রা, আজকে আমরা এখানে বন্ধ করতে চাই আজকে শিক্ষা, এবং তারপরে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রভু যীশু খ্রিস্ট দুঃখ পেয়েছিলেন, উনি 100% মানুষ, 100% ঈশ্বর। আমরা যিশুর ঐশ্বরিকত্বকে অনেক বেশি হাইলাইটেড করি, আর যেটা আমাদের দরকার রয়েছে, তিনি 100% ঈশ্বর। কিন্তু এটা আমরা ভুলে যাব না, ওই 33.5 বছরের যিশুর জীবন, না ওই 33.5 বছরের আগে যিশু 100% মানুষ, 100% ঈশ্বর, 33.5 বছরের পরে তিনি 100% ঈশ্বর। কিন্তু ওই 33.5 বছরটা তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। তো উনি মানুষের মধ্যে যা কিছু ঘটে, একটা সাধারণ নর্মাল মানুষের জীবনে, আপনার আমার জীবনে যা কিছু ঘটে, যিশু সমস্ত কিছুর মধ্যে দিয়ে গেছেন। 37 পরে বলা হচ্ছে, আমার এবং আপনার একটা ছবিকে এখানে দেখানো হয়েছে, তিনি ক্রমেই দুঃখার্ত ও ব্যাকুল হতে লাগলেন। আজকে আমি শেষ করতে চাই এখানে। আমরা অনেকে আমাদের পজিশনে, আমাদের পরিস্থিতিতে জাগতিক রূপে দুঃখার্ত এবং ব্যাকুল আছেন অনেকে। যিশু কি করেছিলেন যখন তিনি দুঃখার্ত ছিলেন? আমরা আজকে যিশুর কয়েকটা জিনিসকে দেখলাম। তিনি যখন উনার সেবা কার্য আরম্ভ করছেন, প্রার্থনা করছেন। উনি 12 জনকে বেছে নেবেন, তার আগে প্রার্থনা করছেন। উনি কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তার আগে প্রার্থনা করছেন। ওকে, তিনি প্রভুর প্রার্থনা শেখাবেন, তার আগে প্রার্থনা করছেন। অনেক ভিড়ের থেকে টায়ার্ড হয়ে গেছেন, প্রার্থনা করছেন। মৃত্যুর জন্য তৈরি হচ্ছেন, ওখানে তিনি প্রার্থনা করছেন। মৃত্যুতে প্রার্থনা করছেন, মৃত্যুর পুনরুত্থিত হয়ে তিনি প্রার্থনা করছেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যিনি যখন দুঃখার্ত এবং ব্যাকুল, তিনি প্রার্থনা করছেন। এবং ঈশ্বর কিভাবে প্রার্থনা উত্তর দিয়েছিলেন সেটা আমরা পরের পর্বে শিখব। কিন্তু আজকে আমরা এখানে সমাপ্ত করি, যিশুর থেকে এই প্রার্থনার জীবনকে শিক্ষা লাভ করি, যে আমাদের দুঃখার্ত এবং ব্যাকুলতার সময় ঈশ্বরের থেকে দূরে না যাই,
বরঞ্চ ঈশ্বরের পর্বতে উঠে যাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। কি প্রার্থনা করতে হবে? ঈশ্বর আমাদেরকে মুখের শব্দ দিক। যদি শিখতে চান আগামী সপ্তাহে আপনি যোগ করবেন, আগামী সপ্তাহে পর্বে। কিন্তু আমাদের আচরণ হোক আমরা পর্বতে উঠবো, ঈশ্বরের সাথে সময় কাটাবো। একা পারবো না, আরো 3 জনকে নিয়ে যাব, আরো 5 জনকে নিয়ে যাব। যদি কেউ না আসে, ওকে, কেউ আসবে না, একা যাবেন। ঈশ্বর আপনাকে জয় আপনার প্রার্থনার জীবনে আচরণের দ্বারা, কি মুখ থেকে শব্দ বেরোচ্ছে সেটা পরের কথা, কিন্তু আপনি যে ঈশ্বরের দিকে এগোচ্ছেন ওটাই আপনি কঠিন পরিস্থিতি, দুঃখার্ত এবং ব্যাকুলতা পরিস্থিতিতে জয়ের দিকে পদার্পণ করছেন। পিতা ঈশ্বর, তুমি জানো আমাদের এক এক জনের পরিস্থিতি। প্রভু, আমরা দুঃখার্ত এবং ব্যাকুলতার সময় অন্য কারো কাছে যেতে চাই না পিতা। মানুষ, তুমি বলেছ তোমার বাক্যেতে, মানুষের থেকে সাবধান। জিরোমিওকে তুমি বলছো অভিশপ্ত সেই ব্যক্তি যে মানুষের উপরে নির্ভর করে, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে। আমি আমার চোখ সদাপ্রভুর দিকে উত্তোলন করব। প্রভু, বিপদের সময় পিতা, আজকে আমরা যতজন এই প্রার্থনার দলে রয়েছি, যতজন তোমার এই বাক্যকে শুনতে পাচ্ছি, প্রার্থনার শিক্ষায় শিক্ষিত হচ্ছি, দুঃখার্ত এবং ব্যাকুলতার সময় তুমি যখন পিতার কাছে দৌড়েছিলে, ওই একই ফুটস্টেপ অনুসরণ প্রভু আমি তোমাকে করতে চাই। আমার প্রত্যেকটি পরিস্থিতিতে পিতা আমি তোমাকে অনুসরণ করতে চাই। ধন্যবাদ যারা আমরা ইচ্ছাকৃতভাবে বাধ্য হতে চাই, কারণ আমরা দেশের উত্তম উত্তম ফল ভোগ করব। পিতা, তুমি আমাদের জয় বিজয় দেবে। তোমার বাক্যকে আমি ঘোষণা করি, আর তারা তাদের বিশ্বাসের দ্বারা সমস্ত যুদ্ধে জয় করেছিল। ওই যুদ্ধের জয়কে ঘোষণা করে আশীর্বাদ চেয়ে প্রভু যিশুর নামেতে প্রার্থনা চাই, আমেন। যেভাবে আমরা প্রার্থনার শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আপনি যদি আশীর্বাদে পেয়েছেন, আমার অনুরোধ একটা, এই প্রার্থনার শিক্ষাকে অনেকের কাছে শেয়ার করবেন। পয়সা লাগে না এটাতে, বেশি একটু ইচ্ছা লাগে এবং একটা আঙ্গুল, প্রভু যিশু তো তার পুরো শরীর দিয়েছে আমাদেরকে বাঁচানোর জন্য। আমাদের একটা আঙ্গুলের টাচ, মোবাইলে একটা আঙ্গুলের টাচ আমাদের অনেককে হয়তো উদ্ধারের কারণ হতে পারে। এটাকে ফরওয়ার্ড করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, যেন অনেকে এই প্রার্থনা শিক্ষার দ্বারা আশীর্বাদিত হতে পারে। ধন্যবাদ।